আমরা বেশ কয়েক বছর ধরে দেখছি, আমরা সকলে অবগত আছি। এছাড়াও এই বিশাল ইন্ডিয়ান কনস্টিটিউশন নামক বিশাল বট গাছের কয়েকটা ডাল কেটে দিয়েছে, এটাও আমরা ভারতের মাটিতে আমরা সকলে অবগত আছি, জানি। হঠাৎ দেশ যখন ভয়ঙ্কর অবস্থায় বিরাজ করছে, জাত খুঁজছে, ভাষা খুঁজছে, মুখ চাওয়াচাই শুরু হয়েছে, সংবিধানের বইটা গেলে ছেঁড়া ফাটা শুরু করেছে, হঠাৎ করে আবার সেই লুঙ্গি বাহিনীদেরকে টার্গেট করে মুসলমান ধর্মের ইমোশন, ভালোবাসা, পৈতৃক সম্পত্তি আল্লাহর ওয়াস্তে যেগুলো ওয়াকফিলিল্লাহ করা, মালিক হচ্ছেন আল্লাহ, আমরা রক্ষণাবেক্ষণ করব, আমাদের বাপদাদা 14 পুরুষের মাথার ঘাম পায়ে ফেলা রক্ত দেওয়া সম্পত্তি, সেটার উপরে হাইনা চোখ পড়েছে, আপনারা সকলে জানেন। এখন প্রশ্ন হলো, এর প্রতিবাদ প্রতিরোধ করে কিভাবে এটাকে আমরা উদ্ধার করব? নয়, দেশের ঐতিহ্য নষ্ট করে নয়, ভারতীয় সংবিধানকে রক্তাক্ত করে নয়। এর শিক্ষা আমাদের, বিশেষ করে মুসলিম জাতির পূর্বপুরুষ অর্থাৎ আমাদের প্রফেট নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে আমাদের শিখিয়ে দিয়েছেন, আমাদের এই শিক্ষা দিয়েছেন। সেই শিক্ষা নিয়ে আমরা ভারতবাসী হিসেবে দেশের সম্প্রীতি বজায় রাখি, দেশকে ভালোবাসি, সংবিধানকে ভালোবাসি, দেশের আইনকে আমরা মান্যতা দিই। এখন আমরা সবাই বিভিন্নভাবে প্রতিবাদ প্রতিরোধ করছি, আমাদেরকেও করতে হবে, সেটা গণতান্ত্রিক প্রক্রিয়ায়। এবার একটা প্রসঙ্গ আসছে, এর আগেও কৃষক বিল আইন হয়েছিল, সেটা প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল। কিভাবে প্রত্যাহার করেছিল আমরা কি জানি? সেটা হয়তো আমরা জানি না। আমরা বলি যে পাঞ্জাব সরকার এবং জনগণ তারা এক হয়েছিল, কিন্তু আমাদের মধ্যে যেটা অভাব, ইউনিটি, একতা, ভ্রাতৃত্ব, ভালোবাসা, সম্প্রীতি, এই অভাবটাকে দূর করতে ওই দেশের সরকার নিজে সহযোগিতা করেছিল যে আপনারা আন্দোলন সঠিক আপনারা করুন, আমরা সহযোগিতা করছি। আমরাও আমাদের অভিভাবিকাকে সম্মানে ভালোবাসা দিয়ে আমাদের দেশের সিএম হিসেবে আমরাও অনুরোধ করব, আপনিও কেস করুন। আপনার যে সমস্ত এমএলএরা করে, তাহলে আপনি তো প্রকাশ করেছেন, ঘোষণা করেছেন, আপনার এমএলএরাও যখন কেস করেছে, আমরা আবেদন করব আপনিও কেস করুন, এর বিরুদ্ধে আপনার এমএলএদেরকে দাঁড় করান। আমরা ভারতের মানুষ, সম্প্রীতির বার্তা দেব সকলকে, সকলে মিলে ইউনিটি, একতার সাথে আমরা এর প্রতিবাদ প্রতিরোধ করব, দেশকে ক্ষতি করে নেয়। তো আপনারা জানেন, এর আগে ঘোষণা দেওয়া হয়েছে ফুরফুরা দরবার শরীফ থেকে একাধিক পীরজাদারা বসে যে আমরা ইনশাআল্লাহ 26 তারিখে একাধিক পীরজাদা যাবেন। আমি ব্যক্তিগত আমিও যাব, ইনভাইট করেছে, আপনারাও সকলে আসবেন। এই প্রচার আমরা দিন 15 ধরে করছি, কয়েক লক্ষ মানুষের কাছে ফুরফুরা শরীফের পীরজাদারা পৌঁছে দিয়েছে। প্রত্যেক প্রোগ্রামে আমরা বলেছি, যদি সব ঠিকঠাক হয় ইনশাআল্লাহ, আল্লাহ যদি রাজি থাকেন, 26শে এপ্রিল আপনারা সকলে ব্রিগেডে আসবেন। সেদিন ব্রিগেড ময়দানটা হবে কোনো রাজনৈতিক মন্ডায় নয়, কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়, সেদিন হবে সম্প্রীতি রক্ষার স্টেজ, সেদিন হবে ভারতের ইউনিটির প্ল্যাটফর্ম, সেদিন হবে দাঙ্গাকারীদের বিরুদ্ধের প্ল্যাটফর্ম, সেদিন হবে সংবিধানকে বাঁচানোর লক্ষ্যে মুসলিমরা তাদের জায়গা বুঝিয়ে দেবে। আশা করি আপনারা সকলে আসবেন, আমরাও আসবো ইনশাআল্লাহ। আল্লাহর দরবারে আশা করছি, যেরকম রিপোর্ট এখন পর্যন্ত স্টিল নাও পাওয়া যাচ্ছে, পজিটিভলি আমরা আশা করতে পারি, সকলে বলেন ইনশাআল্লাহ। যাক, আলোচনা নয়, উপস্থিতিটাই বড় কথা। ইমানি দায়িত্ব মনে করে হাজির হয়েছে, আপনারাও এসেছেন, বিশাল প্রচার হয়নি। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, আল্লাহ যেন আমাদের এই মাকসুদকে পূর্ণ করেন, সকলে বলুন আমিন। এই বলে সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। এখন আরো মুরব্বীরা আছেন, আলোচনা করবেন।